صلي على وعلى آل سيدنا দুনিয়ার জমিনে চোখে দেখলাম কত জিনিস, তবুও তো আশা রয়ে যায় কামলিওয়ালার মায়াবী চেহারা দেখার। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি আল্লাহর জিকির করে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা। কালিমালা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সহিত জোরে জোরে পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আচ্ছা না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম দিন দরদি ইসলাম দরদি আমার আব্বা জানো ভাইরা, মালিকের দরবারে শুকরিয়া যে রব আমাদের সকলকে হায়াতে জিন্দগিতে রেখে কামিলিন আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি হুকুম প্রাপ্ত মজলিসে কিছু আলোচনা শোনার এবং আমি গুনাহগারকে করার তৌফিক দিয়েছেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। একটু জোরে পড়ুন। কেউ যেটা পারে না পারে কে? আরো জোরে। কেউ যেটা দেওয়ার ক্ষমতা রাখে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যিনি রাখেন তিনি। আরো জোরে। শ্রেষ্ঠ নবী মানবতার মহামুক্তির দূত আকাই মাদানী আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া কলিজার টুকরা নবীর প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের সম্মুখে রাখব। আমার আপনার উদ্দেশ্য, আমার আপনার মাকসাদ, আমার আপনার গন্তব্যস্থল আল্লাহর মারানো, আল্লাহর দয়ার জান্নাত। ঠিক না বে ঠিক? কথা বলেন। আমি আপনি যাই করি না কেন, আমার আপনার উদ্দেশ্য আল্লাহকে রাজি করা আর জান্নাত পাওয়া। এটার সাথে একমত তো? কি বলেন? চাইতে আজানগাছি হক, চাইতে ফুরফুরা হক, বেরলভি হক, আহলুল হাদিস হক, দেওবন্দি হক, যত জামাত আছে, যত সিলসিলা আছে, সকলেই নামাজ পড়ে কেন? আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক না বে ঠিক? সংক্ষিপ্ত আলোচনা, বাস্তব আলোচনা আপনাদের সামনে করে আমি চলে যাব। আমি আপনাদের কাছ থেকে শুধু একটা জিনিসের ভিক্ষা চাইব, সেটা হলো মনোযোগ। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? পরিস্থিতি যেমনই হোক, রব যে আলাতে রাখবে খুশি আমরা, কারণ রবকে ছেড়ে আমরা দ্বিতীয় জায়গায় যেতে, কারণ রব আছে যেখানে পরিসমাপ্তি, যে জিনিসের শান্তি আছে সেখানে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না,
আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে যাব, আমি আপনাদের কাছে হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, আধা ঘন্টা অথবা 20-25 মিনিট আমার জন্য সময় দেন। একটু দিলটা নরম করে কথাগুলো শুনুন। কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে কিছু বাস্তব দিককে সামনে রেখে কিছু আলোচনা রেখে যাব। আমার আপনার বিবেকের খোরাক হতে চলেছে। আমার আপনার এই আজকের আলোচনাটা হেদায়েতের হয়তো পরিবর্তনের একটা পথিক হতে চলেছে। ও দুনিয়ার মানুষ, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ, লোকেরা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছে। আল্লাহ নিজের বন্ধুকে বলছে, ও আমার বন্ধু, লোকেরা তোমার কাছে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, ও বন্ধু তুমি বলে দাও, এটার খবর আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আছে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আপনার নবীকে আল্লাহ যতটা জানিয়েছেন, নবী ততটা জেনেছেন। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা কিছু বলতেন আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত হয়ে বলতেন। জোরে বলুন। নিজের মন গড়া কোনো কথা বলতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার আপনার জন্য আইডল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথা বলতেন আল্লাহর দেওয়া আল্লাহর বলা কথা বলতেন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেনা, আমার ভাই জানেনা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। বর্তমান পরিস্থিতি বড় করুন, আর সেই সাপেক্ষে আমি কিছু কথা বলার জন্য দণ্ডায়মান হয়েছি। ইমানদারের ইমানটা মজবুত করার জন্য সর্বসময় প্রস্তুত থাকতে হবে। আমি আপনি যতই চেষ্টা করি না কেন দুনিয়ায় সফলতা পাওয়ার জন্য, তবে আমার আপনার রব যদি আমার আপনার উপরে খুশি না থাকে, আমি আপনি কখনো সফলতার উচ্চ শিখরে উঠতে পারবো না। ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআ, ও নবী আপনি কিভাবে জানবেন, আপনাকে কে জানাবে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু বললেন, ও আমার বন্ধু তুমি বলে দাও, তাকুনু করিবা, কিয়ামত খুব সন্নিকটে, অর্থাৎ কাছে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে নবীর মাধ্যমে এটা জানিয়ে দিলেন, খুব সন্নিকটে, খুব কাছে কিয়ামত হবেই। তবে আল্লাহ স্থগিত করে রেখেছেন। ও দুনিয়ার মানুষ, একটাই এই এলাকায় কোনো একটা মজলিস হবে, তবে এলাকার মানুষ কোনো কিছু সমস্যার কারণে সেটা স্থগিত রেখেছে। এর মানে কি কিয়ামত এর মানে কি ওই অনুষ্ঠান হবে না নাকি? না না না। ও দুনিয়ার মানুষ, ওই অনুষ্ঠানটা হবে ঠিক কথা, তবে কিছু সময়ের জন্য সেটা স্থগিত। তদ্রূপ কিয়ামত হবে, এটা ফয়সালা হয়ে গেছে, তবে আল্লাহর কাছে খবর আছে, আল্লাহ সেটা শুধু স্থগিত করে রেখেছেন। আল্লাহ যখন চাইবেন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ইলাল্লাহ, আল্লাহ বলেন ওই দিন সম্পর্কে তোমরা ভয় নিজের অন্তরে আনয়ন করো, যেদিন তোমরা আমার কাছে উপস্থিত হবে। সেই দিন কোন দিন? সেই দিন হলো কিয়ামতের দিন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, এই আয়াতে কারিমার পরে আমার তেলাওয়াতকৃত আয়াতের পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, কাদের জন্য কি সংবাদ দিচ্ছেন, আমার আপনার একটু শোনার দরকার আছে। একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। কিয়ামতের ময়দান আল্লাহ কায়েম করবেন, আল্লাহ আদালত কায়েম করবেন, আল্লাহ নিজে জাস্টিস হবেন, বিচারপতি হবেন। তবে আমার আপনার
একটা দিকে তাকিয়ে আমার আপনার বড় খুশি হয়, সেটা হলো কিয়ামতের ময়দানের আল্লাহ বিচারক নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক। একটু চিৎকার দিয়ে বলুন কিয়ামতের মালিক। শোনার পরে বিশেষ করে আলেম ওলামা যারা এই কোরআনের তাফসীর কারক তারা বলেছেন আল্লাহ যেহেতু কিয়ামতের মালিক, তিনি বিচারক নয়, বিচারক হলে বিচারকের রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, পদ্ধতি থাকে, একটা নিয়ম মাফিক বিচার করতে হয়। আর মালিকের কোনো নিয়ম দরকার নাই, মালিক যেটা ইচ্ছা সেটাই করতে পারে, ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, আমার আপনার রব হাসরের ময়দানের মালিক। আমি আপনি রবের উপরে তাওয়াক্কুল করে থাকব। আমার আপনার রব যদি বলে আমার বান্দাগুলো সব জান্নাতি, আমরা তো বড় খুশি, ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, আমি আপনাকে কি বোঝানোর জন্য এই কথাগুলো বলছি একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনি দুনিয়ায় যদি রবকে মালিক জেনে রবের বিধিবিধান মেনে চলতে পারি, হয়তো অনেক সময় ভুল হতে পারে, তবে কোনো দোষ নাই, মানুষ হিসাবে ভুল হতেই পারে। তবে জেনে রেখে দেন, ভুলের উপরে অটুট থাকা, তওবা না করা, নিজের ভুল বুঝতে ফিরে আসা, এটা না করে ভুলের উপরে গুনার উপরে প্রতিষ্ঠিত থাকা, এটা বড় মূর্খতা। ও দুনিয়ার মানুষ, আমার আপনার ভুল হবে, এটা স্বাভাবিক। কেন? আমি আপনি মানুষ। আল্লাহ বলেন বান্দা যদি তোমরা ভুল করো, আমি রবের কাছে ফেরত আসো, আমি রবের কাছে চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চলুন আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামত সম্পর্কে কাদের ব্যাপারে কি বললেন একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর সূরা আহজাবের 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ এক শ্রেণীর সম্পর্কে বলছেন যারা কাফির হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। যারা অবিশ্বাসী হবে, দুনিয়ায় আল্লাহ এবং রসুলকে মানবে না, তারা অবিশ্বাসী। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, তোমরা যদি অবিশ্বাসী হয়ে আমার কাছে আসো, অর্থাৎ হাসরের ময়দানে উপস্থিত হও, তাহলে তোমাদের অবস্থা কিন্তু বড় করুণ হবে। আর যারা অবিশ্বাসী, আমি আল্লাহর অভিশাপ তাদের উপরে, নাউজুবিল্লাহ পড়ুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তার পরের অংশে বলছেন ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, আর তাদের জন্য আল্লাহ প্রজ্বালিত আগুন তৈরি করে রেখেছেন। অর্থাৎ আল্লাহ আমার আপনার মেধা দিয়েছে, আল্লাহ আমার আপনার চোখ দিয়েছে, বিবেক দিয়েছে, কলব দিয়েছে। যদি এগুলো দিয়ে আমি আপনি চিন্তা ফিকির না করে, তাহলে জেনে রেখে দেন, আমি আপনি যে মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত, আমি আপনি যদি চিনে বুঝে শোনার পরে আল্লাহর পথে যদি চলতে পারি, তাহলে শ্রেষ্ঠ। আর যদি না চলতে পারি, আল্লাহ নিজে বলেছেন উলাইকা কাল আনআম। তোমরা যদি সঠিক রাস্তায় চলতে না পারো, সঠিক জিনিসটা দেখার পরে, সঠিক জিনিসটা শোনার পরে, সঠিক জিনিসটা উপলব্ধি করার পরে তোমরা যদি না মানো, অবিশ্বাসী যদি হয়ে থাকো, আমি আল্লাহ জানিয়ে দিয়ে গেলাম তোমাদের উপরে লানত তো অবশ্যই অবশ্যই। আর আমি আল্লাহ বলে দিলাম উলাইকা কাল আনআম, তোমরা চতুষ্পাদ জানোয়ার, বালহুম আযাল। শুধু তাই নয়, তার চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ পড়ুন, জোরে পড়ুন নাউজুবিল্লাহ। ও
ও দুনিয়ার মানুষ, একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তাদের জন্য, কাদের জন্য? যারা অবিশ্বাসী হবে, আল্লাহ আল্লাহর রাসূলকে মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদের জন্য প্রজ্বালিত আগুন তৈরি করে রাখবো। ও দুনিয়ার মানুষ, ওই আগুনের ডেফিনিশন, ওই আগুনের ব্যাখ্যা কেমন? নবীজি বলেছেন, ওই আগুনের ব্যাখ্যা হলো দুনিয়ার আগুনের চাইতেও ওই আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপওয়ালা হবে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আমি আপনি সহ্য করতে পারবো না। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যত বিশিষ্ট সাহাবায়ে কেরাম আছে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, তারপরেও আখিরাতের জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সর্বসময় প্রস্তুত, কান্নার জন্য নিজেকে ডুবিয়ে রাখতেন, কান্না করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার হিসাবটা সহজ করে নিও, আল্লাহ জান্নাত দিয়ে দিও। ও দুনিয়ার মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানার চিন্তাধারা, তিনি যখন অর্ধজাহানের বাদশাহ, তানার চিন্তাধারা ছিল, আমি বাদশাহ হয়েছি, আমি প্রেসিডেন্ট হয়েছি, আমি খলিফা হয়েছি, তবে আমার দ্বারাই যদি কোনো মানুষ কষ্ট পায়, আল্লাহর কাঠ গোড়াই আমাকে ধরা খেতে হবে। সেই জন্য তিনি কখনো রাতে ঘুমাতেন না। তিনি রাতে বার হতেন, পাইচারি করতেন। কারো সমস্যা যদি থাকতো, তিনি নিজে সেই সমস্যার সমাধান বার করে দিতেন। জোরে বলুন, কিসের কারণে? তিনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছিলেন, তার তো কোনো আমলের দরকার ছিল না। তিনি এরপরেও কেন এই আমলগুলো করতেন, ভয় করতেন কেন? হযরত ওমর বলেন, আমি আল্লাহর কাছ থেকে তো টিকিট পেয়েছি জান্নাতের, তবে আল্লাহ তো দিয়েছে, ওই আল্লাহ যদি আবার ক্যান্সেল করে দেয়, তখন আমি ওমরের হালাতটা কি হবে, কোথায় যাব? নবীজি বলেছেন, ওমরু ফিল জান্নাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী বলেন, ওমর জান্নাতি। জোরে বলুন। নবীজি বলেন, আমি নবীর পরে কোনো যদি নবী আসতো, আল্লাহ যদি কাউকে নবী বানাতো, নবীর দরওয়াজা তো শেষ, তবে আল্লাহ যদি কাউকে নবী বানাতো, হযরত ওমরকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। জোরে বলুন। দুনিয়ার মানুষ, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন, আমি কি মেসেজ দিয়ে যেতে যাচ্ছি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। বর্তমান পরিস্থিতি, আজকের যেখানেই তাকাবেন, সর্ব জায়গায় মুসলমান মার খাচ্ছে, ঠিক না বেঠিক? বিনা দোষে অত্যাচার, জুলুমের স্টিম রোলার চালাচ্ছে জালিম সরকার। ও দুনিয়ার মানুষ, আমি আপনার কাছে একটা ছোট্ট মেসেজ দিয়ে দিতে চাই। আমি আপনি যদি প্রত্যেকটা বিপর্যয়, প্রত্যেকটা খারাপ কাজ, প্রত্যেকটা জুলুম থেকে যদি নিজেকে রক্ষা করতে চাই, তাহলে অবশ্যই আল্লাহর কথাটা ফলো করতে হবে। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ভেঙে পড়ো না, চিন্তা করো না, তোমরা বিজয়ী হবে, তোমরা যদি তোমাদের ঈমান ঠিক রাখতে পারো। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, বর্তমান সময়ে একটু দেখেন, মুসলিম জাতিকে তারা দুর্বলভাবে নিয়েছে, ঠিক না? মুসলিমকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তবে তারা তো জানে না, মুসলিম জাতি হলো বীরের জাত। যেটা বলো, ইতিহাস আমাদের পক্ষে 313 জন নিয়ে 1000 জনের ঊর্ধ্বে সেনাবাহিনীর কাছ থেকে জয় ছিনিয়ে আনার ইতিহাসটা আমাদের। তোমরা যারা মুসলিম উম্মাহকে দুর্বল ভাবে নিয়েছো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মুসলিম উম্মাহ যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মাঠে ময়দানে নেমে যায়, কোন জালেম পালাতে রাস্তা খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন? কথা বলেন। ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দিয়ে শুনুন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা সতর্কবাণী শোনাচ্ছেন। আল্লাহ বলছেন, হে বান্দা, তুমি কি জানো না, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, হে বান্দা, তোমরা কি মনে করেছো যেদিকে পানি পড়ছে তোমরা সেদিকে যাবে? না না না, তুমি হয়তো মনে করেছো অমুকের দলটা বড়, অমুকের পিছনে থাকলে অমুকের ক্ষমতা আছে, অমুক আমাকে বাঁচাবে। না না না, কেউ বাঁচানোর ক্ষমতা রাখে না। আমার আপনার সাহায্য করার দায়িত্ব আল্লাহ নিজে রেখেছেন। জোরে বলো, ইমানদারের সাহায্য করবেন আল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আপনার কাছে অনুরোধ করে বলে যাব, নিজেকে চেঞ্জ করুন। আপনি নিজের দিকে একবার তাকান। দুনিয়াদারি অনেক হয়েছে, এক্ষুনি তো শুনলেন কিয়ামত খুব সন্নিকটে। আল্লাহ নিজে কোরআনে বলেছেন খুবই কাছে, তাড়াতাড়ি সংগঠিত হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, আমি আপনার কাছে অনুরোধ করে বলে যাব, আল্লাহর বলি আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি মুসলিম জাতিকে সঠিক রাস্তার পথিক বানানোর জন্য তিনি কোরআন সুন্নাহ রিচার্জ করলেন। নবীর 63 বছরকে রিচার্জ করার পরে সাধারণ মানুষগুলোর জন্য তিনি কোরআন এবং হাদিসের এমন আমলগুলো দিয়ে গেলেন যে আমলের ভিতরে কোনো শিরকের গন্ধ নাই, যে আমলের ভিতরে না বিদাতের গন্ধ আছে। জেনে রেখে দেন, এমন আমল হয়তো দেখলে ছোট মনে হবে, কিন্তু এই আমলগুলো যারা করবে তারা নিজেদের কলব উন্নতি করতে পারবে। জোরে বলুন, নিজে ডেভেলপ আনতে পারবে, নিজের উন্নতি আনতে পারবে। আপনি বর্তমান সমাজের দিকে তাকালে, আপনার দিকে তাকালে আপনার বিজনেস ঠিক আছে, আপনার গাড়ি বাড়ি ঠিক আছে, সর্বদিকে আপনি উন্নত। তবে আপনি দিনের ব্যাপারে কি শিখলেন? দিনের ব্যাপারে কটা জানলেন? দিনের ব্যাপারে কোরআন সুন্নাহ কটা জানলেন? একবার চিন্তা করার দরকার আছে না নাই? কথা বলেন। আমার আপনার রব আল্লাহ তাআলা তিনি বলছেন, বান্দারে, আমি তোমার কাছ থেকে কিছু চাই না, শুধু কেবলমাত্র তুমি আমার জন্য সময় বার করবে, আমার ইবাদত করবে। আমি আল্লাহ এটাই চাই। ও দুনিয়ার মানুষ, আমি আপনি তাহলে কি মনে করছি তাহলে 24 ঘন্টা কি ইবাদত করতে হবে? না না, 24 ঘন্টা নয়। অনেকেই বলে কর্ম ধর্ম আলাদা, বলে কি বলে না? কথা বলেন। বলছে একটু শুরুর দিকে, নিজের জিন্দগির শুরুর দিকে 40-45 বছর পর্যন্ত একটু কর্ম করে নিই, তারপরে গিয়ে ধর্ম করব, বলে কি বলে না? জেনে রেখে দেন, শুনে রেখে দেন, ইমানদারের কর্মটাই ধর্ম হবে তখন যখন আপনি আপনার কর্মটা মদিনাওয়ালা নবীর সূত্রে করবেন। জোরে বলুন, নবীর দেখানো পথে যদি আপনি আপনার কর্মটা করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার কর্মটাও ধর্ম হয়ে যাবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেনা, আমার ভাই জানেনা, যে কথাটা শুনছিলাম সেখানে চলুন সংক্ষিপ্ত তো আলোচনা আমার পরে আমার বড় ভাই আছেন, তিনি বলবেন। একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদের জন্য একটা সংবাদ দিলেন, ঘোষণা দিলেন, যারা আমার কাছে অপরাধী অর্থাৎ যারা অবিশ্বাসী হয়ে আসবে তাদের জন্য পরিচালিত আগুন আছে, তারা জাহান্নামে যাবে। সেই জাহান্নামে কতদিন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়াও ওয়ালা নাসিরা। ও দুনিয়ার মানুষ, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা জাহান্নামে যাবে, সেখানে যাওয়ার পরে কোনো বন্ধু পাবে না, কোনো সহযোগী খুঁজে পাবে না। কারা? যারা আল্লাহকে না মেনে, নবীকে না মেনে, যারা হাসরের ময়দানে উঠবে, আল্লাহ বলছে তারা তো জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরে সেখানে কোনো বন্ধু পাবে না, সেখানে কোনো সহযোগীও পাবে না, সাহায্যকারীও পাবে না। ও দুনিয়ার মানুষ, একটু খেয়াল করুন,
ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন জাহান্নামের আগুন তাদের মুখমণ্ডল ওলট পালট করে ফেলবে। একটু দেখুন খেয়াল করে, আর তারা আফসোস করে আল্লাহর কাছে বলতে থাকবে। কি বলতে থাকবে? তাদের আফসোসটা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আফসোসের কথাটা কেন তুলে ধরলেন? আল্লাহ বলেন ইয়াকুলুনা ইয়া লাইতানা, তারা আফসোস করবে, হায় হতাশ করবে, আর তারা বলতে থাকবে আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। তারা বলবে আয় হায় আফসোস, আমরা যদি দুনিয়ায় অবিশ্বাসী না হয়ে আল্লাহকে ইত্তেবা যদি করতে পারতাম, নবীকে ইত্তেবা করতে পারতাম, তাহলে কত না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এই চিত্রটা তিনি কোরআনুল কারীমের মধ্যে কি জন্য দিলেন? আমাদের কি আনন্দ দেওয়ার জন্য গল্প শোনালেন নাকি? না না না, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে কোরআন দিলেন। এই কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছে। এই কোরআন মানুষকে পরিবর্তন করার জন্য এসেছে। জোরে বলুন। দুনিয়ার মানুষ কেউ যদি ভুলের কারণে অবিশ্বাসী হয়ে জীবন যাপন করে, আর তার সামনে যদি এই দৃষ্টান্তটা, এই চিত্রটা তার সামনে যদি বায়ান করা হয়, অথবা সে কোরআনুল কারীম নিজে পড়ে অর্থটা বুঝে নাই, আল্লাহ বলে হে বান্দা, কোরআনের মধ্যে জাহান্নামের চিত্র তুলে দেওয়ার উদ্দেশ্য হলো একটা, যাতে তুমি পড়ে এবং শুনে তুমি নিজেকে পরিবর্তন করে নিয়ে আমি রবের রাস্তায় আবার পুনরায় ফেরত আসতে পারো। জোরে বলুন। কেমন দয়ালু রব দেখেন। পরীক্ষার হলে আছি আমি আপনি, দুনিয়াটা আমার আপনার জন্য পরীক্ষার হল। কেমন মালিক পেয়েছি দেখেন। পরীক্ষার হলে কোনো প্রশ্নের উত্তর যদি না জানা থাকে, আল্লাহ একটা পদ্ধতি বলে দিয়েছে, তুমি এইভাবে দেখো, তুমি পরীক্ষার হলেও তোমার প্রশ্নটা বুঝে নিয়ে আবার ভুলটা স্বীকার করে নিয়ে তুমি সঠিক উত্তরটা লিখতে পারবে। তবে শর্ত হলো আমি আল্লাহর পথে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে ফিরে আসতে হবে। জোরে বলুন। সাহাবায়ে কেরাম নবীজির কাছে যখন কোরআন শুনলেন, এই কোরআন শোনার পরে তানারা আর দ্বিতীয় কোনো চিন্তা করলেন না। তানারা বলেছিলেন সামি'না ওয়া আতা'না, শুনে নিলাম আর অনুসরণ করে নিলাম। ও দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনার কাছে কি বলতে চাইছি, একটু দিলটা নরম করে কথাগুলো শুনুন। আমি আপনার কাছে কি শোনানোর জন্য এই কথাগুলো বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো তিনি কেন শোনালেন? আমার আপনার দিল চেঞ্জ হওয়ার জন্য। সাহাবায়ে কেরাম কোরআন শোনার পরে বলতেন আমরা শুনে নিলাম আর মেনে নিলাম, আমরা আর দ্বিমত করব না। সাহাবায়ে কেরাম একবার কোরআনের ছায়াতলে এসেছে, এই ছায়াতল থেকে কোরআনের হুকুম মানার ব্যাপারে সাহাবায়ে কেরাম কখনো আপোষ করতেন না। জোরে বলুন। এই কোরআনের হুকুম মানতে গিয়ে অনেক সময় বাধা বিপত্তি এসেছে, হুমকি ধমকি এসেছে, সাহাবায়ে কেরাম সেগুলোর সম্মুখীন হয়েছে। তারপরেও দুনিয়ার কোনো ক্ষমতাশীল ব্যক্তির ব্যাপারে তাদের সাহাবায়ে কেরামদের অন্তরে কোনো খারাপ ধারণা এসে, চিন্তা ভাবনা আসার পরে ইমানের রাস্তা থেকে তাদের কেউ সরাতে পারে নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি, দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, নবীর প্রতি যেভাবে দৃঢ় বিশ্বাস একবার এনেছিলেন, সেটাকে মৌত পর্যন্ত ধরে রেখেছিলেন। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমার কথা শেষের দিকে চলে এসেছে, একটু খেয়াল করুন আমার কথাটা। তৎকালীন কাফেরদেরকে যখনই বলা হতো তোমরা আল্লাহর নাজিলকৃত কিতাব কোরআনের দিকে আসো আর রাসূলের দিকে আসো, তারা তখনই বলতো ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। ও
ও দুনিয়ার মানুষ, কারা অবিশ্বাসী হয়? যাদের সামনে কোরআন শোনানো হলো, নবীর আদর্শ শোনানো হলো, শোনার পরে ওই ব্যক্তিগুলো যদি বলে আমরা কোরআন হাদিস বুঝি না, কোরআন চিনি না, নবী চিনি না, আমাদের পূর্বপুরুষ যেটা করে গেছে ওটাই আমার জন্য যথেষ্ট। ও দুনিয়ার মানুষ, তৎকালীন কাফের মুশরিকদের এটাই অভ্যাস ছিল, তারা আল্লাহর কোরআন এবং নবীর দিকে আসতে চাইতো না। তাদের বাপ দাদা যেটা রেখে গিয়েছিল সেটা তারা ধরে রেখেছিল। ও দুনিয়ার মানুষ, আমি আপনার কাছে কি বলতে চাইছি, ছোট্ট মেসেজ দিয়ে আমি বিদায় নেব, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, আমি আপনি কোরআন সুন্নাহ বুঝতে চাই। এই কোরআন সুন্নাহ বোঝার জন্য যারা কোরআন সুন্নাহ দিয়ে নিজেদের জীবন সাজিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো। এই সত্যবাদীর সঙ্গ যদি লাভ করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কোরআন সুন্নাহ বুঝে যাবে। জোরে বলুন। মূল উদ্দেশ্য আমার আপনার কোরআন সুন্নাহ বোঝা। ও দুনিয়ার মানুষ, একটু খেয়াল করুন, আমার কথা শেষের দিকে আমার ভাই চলে এসছে, আমি আর আগাবো না, একটু খেয়াল করুন, 2-1 মিনিটের ভিতরে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন যে এই চিত্রটা তুলে ধরলেন, তারা বলবে হায় আফসোস, আমরা যদি আল্লাহকে অনুসরণ করতাম আর নবীকে অনুসরণ করতাম কত না ভালো হতো। তাহলে জাহান্নামে যাওয়ার পরে এক শ্রেণী আফসোস করবে আর বলবে আল্লাহকে অনুসরণ করলে ভালো হতো, নবীকে অনুসরণ করলে ভালো হতো। ও দুনিয়ার মানুষ, এই চিন্তাধারা, এই চেতনা জাহান্নামে যাওয়ার পরে আসলে আর কোনো ফায়দা হবে না। যতদিন দুনিয়ায় আছি ততদিন আমার আপনার মেধাটা কাজে লাগিয়ে সঠিক জিনিসটা বুঝে নিয়ে আমল করতে হবে। ঠিক না বে ঠিক? কথা বলেন। ও দুনিয়ার মানুষ, মুজাদ্দিদে জামান তার উদ্দেশ্যটা কি? তিনি 1876 খ্রিস্টাব্দে হাক্কানি আঞ্জুমান কেন তিনি তৈরি করলেন? উদ্দেশ্যটা কি? হাক্কানি আঞ্জুমানের মূল উদ্দেশ্য আল্লাহর বান্দাগুলো যাতে নামাজি হয়, আল্লাহর বান্দাগুলো যাতে সুদ ছেড়ে দিয়ে সুদ মুক্ত হয়ে হালাল জিন্দেগি যাপন করে। হাক্কানি আঞ্জুমানের উদ্দেশ্য এটাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনার কাছেই বলছি, অনেকেই আছে বলে আমি হাক্কানি আঞ্জুমানের অনুসারী, এতদিন 30 বছর ধরে দরবারে যাচ্ছি, 40 বছর ধরে দরবারে যাচ্ছি। ও ভাইজান, যাচ্ছেন কিনা এটা আপনার মুখে বলতে হবে না, আপনার চরিত্র, আপনার আখলাক বলে দিবে। আপনি একটা আল্লাহওয়ালার সোহবতে থাকেন। জোরে বলুন। আপনি 30 বছর ধরে দরবারে যাচ্ছেন কিন্তু নিজের চরিত্র ঠিক করতে পারলেন না, নিজের ভাইয়ের সাথে দুর্ব্যবহার করেন, একটা দিনই ভাইয়ের সাথে ভালো করে কথা বলতে পারেন না, নিজের বোনের সম্পদ মেরে রেখেছেন, নিজের বোনের হকটা বুঝিয়ে দিচ্ছেন না, আপনার বিবি পর্দা করে না, আপনার বেটি পর্দা করে না, আর আপনি যতই বলেন আমি হাক্কানি আঞ্জুমানের অনুসারী, আমি ফুরফুরার অনুসারী, আমি তাবলীগের অনুসারী, আমি আহলুল হাদিসের অনুসারী, জেনে রেখে দেন কোনো ব্যক্তি ততক্ষণ না কোনো ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে না যখন নিজেকে পরিবর্তন করে আমলের জিন্দেগি সুন্দর না করবে। জোরে বলুন। নিজেকে পরিবর্তন করুন, তারপরে গিয়ে বলবেন আমি অমুকের অনুসারী। এটা আপনার মুখে বলতে হবে না, আপনার আমল বলে দিবে, আপনার চরিত্র বলে দিবে আপনি একটা আল্লাহওয়ালার সোহবতে আছেন। জোরে বলুন। অনেকেই মনে করে আজানগাছি এই মুরিদেরা যারা এখানে থাকে তারাই মনে হয় দামি মনে করে। অনেকেই বলে যে এরা পরের বাড়ি খায় না, বলে না? কি বলে? এরা আত্মীয় স্বজন বোঝে না, এই সেই বিভিন্ন রকম কথা বলে না। বলছে নিজের শ্বশুর বাড়ি পর্যন্ত খায় না। আরে সেখানে হক আছে, খায় না কেন? আজানগাছি রহমাতুল্লাহ আলাই বাধ্যতামূলক কেন করে দিলেন? এই মজলিস করতে গেলে হালাল রুজি লাগবে, এই মজলিস করতে গেলে নামাজি হতে হবে। কি কারণে? কারণটা কি? উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য আল্লাহ বান্দাগুলো যাতে নামাজি সকলেই হয়ে যায়। আপনি ধরেন একটা আত্মীয়র বাড়িতে গেলেন, শুধু খেলেই আত্মীয়তা বজায় থাকে?
শুধু খাওয়া, সুন্দর ব্যবহারের দরকার নাই, মিষ্টি কথার দরকার নাই, তার সাথে ওঠা বসা খোঁজ খবর নেওয়ার দরকার নাই। তার বাড়ি খেলেই কি শুধু আত্মীয় বজায় থাকে? কি বলেন? আমি যদি তার বাড়ি নাও খাই, তাকে যদি বুঝিয়ে বলি, আর সে যদি চিন্তা করে আমার ভাই আমার বাড়ি খেলো না কেন, আমার দোষটা কোথায়, সে তখন নিজে ভাববে আর নিজের প্রশ্নের নিজে উত্তর দিবে। হ্যাঁ আমার দোষ, আমি নামাজ পড়ি না। হ্যাঁ আমার দোষ, আমি সুদের সাথে সম্পর্ক রেখেছি। হ্যাঁ আমার দোষ, আমি লোন নিয়ে রেখেছি। হ্যাঁ আমার অন্যায়, আমার বিবি পর্দা করে না, বিভিন্ন রকম আমি সরাসরি আর মেনে চলি না, সেই জন্য আমার ভাইটা আমার বাড়ি খাই নাই। ও দুনিয়ার মানুষ, এই না খাওয়ার কারণে ওই ভাইয়ের চিন্তা ফিকির বাড়বে, আর আপনার জন্য আল্লাহ হয়তো ওই ভাইকে হেদায়েত দিয়ে দিতে পারে, নামাজি বানিয়ে দিতে পারে। জোরে বলুন, আরো জোরে বলুন। এখানে তিনি খেতে নিষেধ করেছেন এমনটা নয়, তিনি চেয়েছেন এই না খাওয়ার পিছনে উদ্দেশ্য আপনার না খাওয়ার কারণে একটা ব্যক্তি যাতে নামাজি হয়ে যায়। কথা বুঝে এসছে? কি বলেন? কথা বুঝে এসছে? ও দুনিয়ার মানুষ, আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির কথাগুলো চিন্তায় আমি আপনি যদি নিয়ে যেতে পারি, অবশ্যই তার বিরোধিতা করব না। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির কথাগুলো এত সুন্দর, বিনা কাজায় নামাজের কথা বলেছেন, নুরানি কোরআনি ওজিফার কথা বলেছেন, হালাল রুজির কথা বলেছেন, আল্লাহর ভয় অন্তরে রাখার কথা বলেছেন। আমি তো বলবো কোনো ব্যক্তি বিরোধিতা না করে এই কথাগুলো যদি বোঝার চেষ্টা করে, আমি বলবো সেই ব্যক্তিটা আজান গাছির প্রেমে পড়ে যাবে। কারণ আল্লাহওয়ালারা চান না যে আমার দল বাড়ুক, আল্লাহওয়ালারা চান না নিজের মুরিদ বাড়ুক। এর সবচাইতে বড় কারণ, আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি মুরিদ বানানোর জন্য আসেন নাই, আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি নিজের সংখ্যা বাড়ানোর জন্য আসেন নাই, তিনি এসেছেন আল্লাহর বান্দাগুলো জান্নাতি বানানোর জন্য। আল্লাহর বান্দাগুলো যাতে সুদ মুক্ত করে নিজের জিন্দেগিটা হালাল পন্থায় জীবনযাপন করতে পারে, তার সবচাইতে বড় কারণ হলো হাক্কানি আঞ্জুমানের নামকরণ। হাক্কানি আঞ্জুমান করেছেন, নিজের নাম দিয়ে করেন নাই, নিজের গ্রামের নাম দেন নাই। সবচাইতে বড় কারণ হলো এটাই, হাক্কানি আঞ্জুমান অর্থাৎ সত্যের সংগঠন। আর এই সত্য আছে যেখানে কোরআন আছে, ঠিক না বে ঠিক? কথা বলেন। আর একটা ছোট্ট কথা বলে যাচ্ছি, এই প্রতিষ্ঠানে আপনি যখন প্রবেশ করবেন, এই প্রতিষ্ঠানের মাজারগুলো তত চাকচিক্য নয়, ঠিক না বে ঠিক? কোনো লাইটিং নাই, আলাদা করে মার্কিং করা নাই, এটা মাজার। জেনে রেখে দেন, এ দরবারের উদ্দেশ্য যখনই কোনো নতুন ব্যক্তি প্রবেশ করে, তার উদ্দেশ্য থাকে আমি সুন্দর করে ওযু বানাবো, তারপরে 2 রাকাত নফল নামাজ পড়বো, ঠিক না বে ঠিক? নফল নামাজ পড়ে কোরআন ক্লাসে বসবো, এটাই তো নাকি? আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নফল নামাজ পড়তে কেন বলেছেন? তিনি চেয়েছেন, এমনও ব্যক্তি আছে যারা সপ্তাহে 1 দিন নামাজ পড়ে, এমনও ব্যক্তি আছে বছরে 2 বার নামাজ পড়ে, ঈদের নামাজ আছে না নাই? কথা বলে, মসজিদের ধারে পাশে যায় না। আমার মুর্শিদ বলে আমার প্রতিষ্ঠানের এই আলাদা নিয়মটা এই কারণে, যাতে ওই বান্দাটা, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হয়তো বছরে 2 বার নামাজ পড়ে অথবা জুমার দিনে যায়, ওই বান্দাটা যখন কোনো বন্ধুর সাথে একবার ভালোবাসা নিয়ে ইচ্ছা করে যখন আমার প্রতিষ্ঠানে প্রবেশ করবে, আর তার বন্ধু তো নামাজি, সে যখন অজু বানাবে এও অজু বানাবে, সে যখন নামাজ পড়বে এও নামাজে শরিক হয়ে যাবে, এ যখন তার বন্ধু যখন সেজদায় যাবে এও সেজদায় যাবে। আমার মুর্শিদ বলে এই 2 রাকাত নামাজের উদ্দেশ্য হলো, যে বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হয়তো জুমায় যায় অথবা বছরে 2 বার পড়ে, আল্লাহর কাছে এই 2 রাকাত নামাজের উদ্দেশ্য তিনি এটা প্রকাশ করতে চাইছেন, ও আল্লাহ তোমার বান্দাটা তোমাকে ভুলেছিল, তবে আমার প্রতিষ্ঠানে আসার পরে 2 রাকাত নফলের মাধ্যমে তার কপালটা তোমার কদমে ঝুঁকিয়ে দিলাম, তার কপালটা তোমার কদমে লাগিয়ে দিলাম। ও আল্লাহ এই বান্দাকে তুমি হেদায়েত দিবে কিনা তোমার ব্যাপার, তুমি দিলে এই বান্দা কামিয়াব, না দিলে তোমার ব্যাপার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক না বে ঠিক? আমি আপনি কখনো বিরোধিতা করব না, কারোর ব্যাপারে কিছু না জেনে না বুঝে কোনো কথা বলবো না। তাহলে আমার কথা শেষ এটাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য, অবিশ্বাসীদের জন্য হুঁশিয়ারি দিয়েছেন, তাদের উপরে আল্লাহর লানত। কার? বলুন। যারা রসুলকে মানবে না,
আল্লাহকে মানবে না। যারা অবিশ্বাসী হয়ে যারা দুনিয়া থেকে যাবে জাহান্নামে গিয়ে তাদের আফসোস কি হবে? যদি আল্লাহকে মানতাম, নবীকে মানতাম, তাহলে আজকে আর জাহান্নামে আসতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ অর্থাৎ আল্লাহ এবং নবীকে অনুসরণ করার তৌফিক, সকলে বলুন আমিন, তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। দরুদ শরীফ।